নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি খুব ফেমাস একটা খাবার, যেটা আমাদের পছন্দের, সবারই খুব পছন্দের মহানায়ক উত্তম কুমার, ওনার খুব ফেভারিট একটি রান্না। তো রান্নাটা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আশা করি সবাই জানেন। তো আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছের কাঁটাগুলো, তাতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়ে এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সবাই সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষের তেলেই রান্নাটা বেশি টেস্টি হবে। এবার আমি মাছগুলো একে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজতে হবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখুন, সবার ভালো লাগবে। আমি একটু ভালো করে তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে উল্টে দেব, দিয়ে আরেক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভালো করে এই মাছগুলো ভাজতে হবে। দেখুন আমার মাছটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে আমার। বাকি মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্নাটা করব। তেলটা একটু গরম হতে দেব। তারপরে আমি একটু আলু দিয়েছি। আলুটা আমি পছন্দ করি তাই দিলাম। আপনারা যদি আলু দিতে চান তাহলে দেবেন, যদি না দিতে চান তাহলে দেবেন না। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজবো। ঠিক এরকম অবস্থায় আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি তেলেতে দিয়ে দিলাম তেজপাতা, 3টে তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিলাম একটু জিরেটা আর তেজপাতাটা একটু হতে দেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে আর মশলাটা আরও ভালো করে কষানো হবে। দিয়ে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো টমেটো দিলাম। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। দিয়ে ভালো করে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো,
দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, সব কিছুর সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব উপর দিয়ে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে 5 মিনিট মতো কষে নেব। এভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা শুকিয়ে গেছে, আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, অল্প করে আমি জল দেব। আমি একটু হালকা গ্রেভি রেখে জলটা দেব, যাতে গ্রেভিটা থাকে। আপনারা চাইলে পুরো শুকনো করে নামাতে পারেন। এবার ভালো করে জলটা সব কিছুর সাথে মিশিয়ে উপর দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। এভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রান্নাটা করতে হবে। তারপরে আমি এটাকে দেখুন 5 থেকে 7 মিনিট হওয়ার পরে আমি এটা খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা দেব। আমি এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। আমি এটা বাড়িতে বানানো গরম মশলা দিচ্ছি। আপনাদের সঙ্গে একদিন এই মশলাটা শেয়ার করব। আমার এই বাড়ির মশলাটা খুব টেস্টি এবং খুব সুন্দর হয়, তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর আপনারা কীরকম রেসিপি পছন্দ করেন প্লিজ আমার কমেন্টে জানাবেন। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হতে দেব, তারপর আমি এবার নামিয়ে ফেলবো। প্লিজ আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানান। আর যদি নতুন নতুন রেসিপি পেতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।